দেখো, পৃথিবীর বুকে একবার যে কাজ মানুষে করে চলে গিয়েছে বা মানুষে করেছে একবার যে কাজটি, ওই কাজটি দ্বিতীয়বার মানুষের দ্বারাই করা সম্ভব। ইয়েস, ইট ইজ পসিবল। কী করে পসিবল, কি কোন কোন জায়গায় গিয়ে আমরা ফেল হয়ে যাই, ওই বিষয়গুলো নিয়ে আমি অন্য কোনো দিন ডিটেলস আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আমরা ক্লাস 10th এক্সাম ক্লিয়ার করা স্টুডেন্টরা এখন কি করব। আমরা 11th গিয়ে যে এখন অ্যাডমিশন নিব, অ্যাডমিশন নেওয়ার পূর্বে করণীয় কী কাজ, আর অ্যাডমিশন নেওয়ার পর কী কাজ আমরা মাথায় রাখতে হবে, কী পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, সেই পয়েন্টগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো একটু। সেটা হলো, দেখো তোমরা স্টুডেন্টরা আজকে এই ভিডিওটি যে দেখছো, এই ভিডিওটার পর থেকেই তোমাদের একটি পার্সোনাল ডায়েরি হবে। ওকে, আমি ধরে নিচ্ছি তোমরা একটা পার্সোনাল ডায়েরি নিয়েছো। তো তোমরা 11th অ্যাডমিশন নেওয়ার পূর্বে তোমার পার্সোনাল ডায়েরিতে একটা জিনিস লেখা থাকবে, সেটা হলো তোমার গোল, তোমার ক্লিয়ার মাইন্ডসেট। সেটা হলো যে আজকে আমি ক্লাস 11th অ্যাডমিশন নিচ্ছি, আজ থেকে 3 বছর পর কিংবা 5 বছর পর, 7 বছর কিংবা 10 বছর পর আমি নিজেকে এই স্থানে দেখতে চাচ্ছি। সেটা হলো আজ থেকে এতদিন পর আমি নিজেকে একজন ভালো মেডিকেল অফিসার হিসেবে দেখতে চাচ্ছি, কিংবা একজন ভালো ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, জার্নালিস্ট, দেন একজন ভালো লেকচারার, ব্যবসায়ী বা পলিটিশিয়ান হিসেবে নিজেকে দেখতে চাচ্ছি। যে যেটা ভালো ভাবো, যে যেটা নিজেকে নিয়ে স্বপ্ন দেখছো, ওই বিষয়টি নিয়ে ওইখানে তুমি লিখবে যে হ্যাঁ, আজকে আমি 11th অ্যাডমিশন নিচ্ছি, আজকের পর থেকে এত বছর পর আমি নিজেকে এই স্থানে দেখতে চাই। এই বিষয়টি তুমি ওখানে নোট ডাউন করবে। ওকে, সো আমি এখন একটা এক্সাম্পল নেব এখান থেকে, নিয়ে ওই বিষয়টি নিয়ে এগোবো। এক্সাম্পলটা হচ্ছে গিয়ে আমি নিজেকে একজন ভালো মেডিকেল অফিসার হিসেবে দেখতে চাই। কেন আমি এই এক্সাম্পলটা নিলাম, কারণটা হলো যে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, বেশিরভাগ মানে মোস্ট প্রবাবলি সবারই প্রায় ওরকম ধরনের আশা থাকে যে আমি একজন ভালো মেডিকেল অফিসার হব, তাই ওটাই থাকে। তো এই বিষয়টি নিয়ে আমি এগোবো এক্সাম্পল হিসেবে নিয়ে। তুমি যেটা ভাবো এই পয়েন্টগুলো ওই বিষয়ে তুমি অ্যাপ্লাই করো, কাজে লেগে যাবে। তুমি যেটা ভাবো তুমি সেটাই লিখবে। আমি ধরে নিচ্ছি যে মেডিকেল অফিসার, তাই এখন ওই মাইন্ডসেটের মধ্যে আমি লিখবো যে আজ থেকে এত বছর পর আমি নিজেকে একজন ভালো মেডিকেল অফিসার হিসেবে দেখতে চাই। তো তোমার প্রথম মাইন্ডসেট শুড বি ক্লিয়ার। তুমি এখন তোমার মাইন্ডসেট ক্লিয়ার, তুমি নিজেকে একজন ভালো মেডিকেল অফিসার হিসেবে দেখতে চাচ্ছ। দ্বিতীয়ত, তুমি এখন অন্য কোথাও মাথায় মারবে না, ওই যে তুমি একজন ভালো মেডিকেল অফিসার হবে। তাই দ্বিতীয় যেটা পয়েন্ট লিখবে সেটা হলো তোমাদের আশেপাশে কতজন ডক্টর আছে, বা তোমার ফ্যামিলির সঙ্গে পরিচিত কে কে ডক্টর আছে, ওই ডক্টরদের পাশে যাবে, কাছে তুমি যাবে। সম্ভব হলে তুমি তোমার প্যারেন্টসকে নিয়ে যাবে, আর যদি সম্ভব না হয় তুমি নিজেই চলে যাবে, গিয়ে ওদের পাশে রিকোয়েস্ট করে বসবে। বসে তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে, যে তাদেরকে বলবে যে আমি একজন ভালো মেডিকেল অফিসার হতে চাই, এখন কিভাবে এগোলে ভালো হয় আমাকে একটু মানে পরামর্শ দিন। একটি পয়েন্ট তুমি মাথায় রাখবে, তুমি ওখানে গিয়ে কোনো দিনও এখন তুমি আর বলবে না যে স্যার আমি কি মেডিকেলে পড়বো, না। কারণ ওই যে তুমি তোমার ডায়েরিতে লিখেছো তুমি একজন ভালো মেডিকেল অফিসার হিসেবে নিজেকে দেখতে চাও, তার মানে তোমার মাইন্ডসেট ক্লিয়ার। তুমি এখন ওর পেছনে ভাগবে। তুমি এখন জিজ্ঞাসা করবে কি করে এগোলে আমি একজন ভালো মেডিকেল অফিসার হব। তো তুমি ওই যে ডক্টররা সাজেশন দিবেন, তোমাকে যেতে হবে। হ্যাঁ, তোমাকে কষ্ট হলেও তোমাকে যেতে হবে, গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কারণ ওই যে তুমি নিজেকে একজন ভালো মেডিকেল অফিসার হিসেবে দেখতে চাচ্ছ, তোমাকে যেতে হবে। তো ওই মেডিকেল অফিসাররা কী কী সাজেশন দেন ওই বিষয়গুলো পয়েন্ট আউট করতে হবে, আর তোমার ওই যে তোমার ডায়েরিতে লিখতে হবে। আর হ্যাঁ, চাপের কোনো বিষয় না, তোমার পার্সোনাল ডায়েরি, তাই তো কেউ দেখতে যাচ্ছে না, তুমি যা তাই খুশি তাই লিখতে পারো। ঠিক আছে, লিখবে, নোট ডাউন করবে। তৃতীয় বিষয়টি হলো তুমি তোমার সিনিয়রদের কাছে যাবে, যারা কিছুদিন আগে এন্ট্রেন্স এক্সাম দিয়ে পাস করেছে,
বা কিছুদিন আগে যারা কোচিং নিয়েছে বা এন্ট্রান্স এক্সাম দিয়েছে ওদের কাছে যাবে, যারা কিছুদিন আগে হায়ার সেকেন্ডারি সায়েন্স স্ট্রিম নিয়ে ক্লিয়ার করেছে, যারা মেডিকেল অফিসার হওয়ার জন্য ইচ্ছুক, ওরকম কিছু সিনিয়র সবারই আশেপাশে থাকে, ওদের কাছে যাবে। গিয়ে কেন আমি কারেন্ট স্টুডেন্টদের কথা বলছি, কেন ওই যে এই কথাটা আমি ওই মেডিকেল অফিসারকে জিজ্ঞাসা করতে না বলছি, কারণ এই যে কারেন্ট স্টুডেন্টরাই জানে যে কারেন্ট সিচুয়েশনে কোনগুলো ইনস্টিটিউশন ভালো, তাই না? ওটাই হয় যে এই কারেন্ট স্টুডেন্টগুলো জানে যে এখন এই কারেন্ট সিচুয়েশনে কোনগুলো হায়ার সেকেন্ডারি ভালো, কারেন্ট সিচুয়েশনে কোনগুলো কোচিং সেন্টার ভালো, কারেন্ট সিচুয়েশনে কোনগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম তোমার মেডিকেল পারপাসের জন্য মানে ফিল্ডের জন্য ভালো, ওরা ভালো করে জানে এখন, কারণ ওরা কারেন্ট স্টুডেন্ট। তাই তোমাকে ওরা কিছু সাজেশন দিবে, 4-5 জনের কাছে চলে যাবে, ওরা দুটো করে সাজেশন দিলে 10 ধরনের সাজেশন এসে যাবে, তুমি ওই 10 ধরনের সাজেশনটা তুমি লিখবে। 10টি হায়ার সেকেন্ডারি সাজেশন দিল, তুমি লিখবে 10টি, ঠিক আছে? তুমি ওই হায়ার সেকেন্ডারিগুলো লিখবে, লিখে তুমি এখন ওই হায়ার সেকেন্ডারিগুলো তুমি রিসার্চ করতে শুরু হবে, কোনটায় কী ভালো, কোনটায় ভালো না, কোনটায়, এগুলো মানুষের কাছে জিজ্ঞাসা করবে বা নিজে জিজ্ঞাসা করবে, স্টুডেন্ট যারা পড়ে ওদেরকে জিজ্ঞাসা করবে, করে তুমি দেখবে, চালিঝাড়ি করবে, করে যেগুলো একটু ভালো না ওগুলো ক্যান্সেল করবে, এরকম করে দেখবে, আরও একটু যেটা ভালো ওটা এরকম করে ক্যান্সেল করে লাস্টে একটা বাঁচবে, ওই একটাই গিয়ে ফোকাস করবে, ওইখানেই ডাইভ করবে, ওইখানেই নিজেকে অ্যাডমিট করবে। এগুলো কাজ তোমাকে একটু খাটনি করে করতে হবে। কেন? ওই যে আজ থেকে অতদিন পর তুমি তোমাকে মেডিকেল অফিসার হিসেবে দেখতে চাচ্ছ, তাই না? তাই তোমাকে এখন ওই যে তুমি মানে বেচে বার করলে এই হায়ার সেকেন্ডারিটা ভালো, এখন হ্যাঁ অবশ্যই ওই হায়ার সেকেন্ডারিতে তোমাকে অ্যাডমিট করতে হবে, ঠিক আছে? অ্যাডমিশন করলে এখন তোমার ভিতরে কিছু চ্যালেঞ্জেস আসা শুরু হয়ে যাবে। সেটা হলো তোমার কিছু টিচার ভালো না, তুমি যে হোস্টেলটাতে থাকছো এই হোস্টেলটা ভালো না, এই হোস্টেলটা তোমার যারা ফ্রেন্ড সার্কেলরা আছে ওরা তোমাকে ডিস্টার্ব করে, তারপর ওই হোস্টেলে যে খাবারগুলো দিচ্ছে, লাইটের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, কমিউনিকেশনের ব্যবস্থা, এই অসুবিধাগুলো দেখা দেওয়া শুরু করবে প্রথমে। হ্যাঁ, সবার সঙ্গেই এটা হয়, তোমার সঙ্গেও হবে, দেখা দিতে শুরু করবে। এটা তুমি ক্লিয়ার করে নাও, আগেই ক্লিয়ার হয়ে যাও, দেখা দিতে শুরু করবে। এই প্রবলেমগুলোকে মেজর প্রবলেম হিসেবে নিলে চলবে না। এগুলো ছোট প্রবলেম, তোমাকে এই প্রবলেমগুলো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কলাপস করে গেলে হবে না, এগুলো ওভারকাম করতে হবে। কী করে ওভারকাম করবে? তোমার হোস্টেলে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, সে তোমার হোস্টেলের ফ্রেন্ডসদের নিয়েই হোক, খাবার নিয়েই হোক, লাইট ফ্যান এগুলো নিয়েই হোক, এই বিষয়গুলো নিয়ে তুমি হোস্টেল মেন্টরের সঙ্গে বা স্কুলের যে গাইড টিচার আছে ওদের সঙ্গে, কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়গুলো নিয়ে কাজ করে ওদের সঙ্গে আলোচনা করতে হবে। প্রবলেমটাকে সল্ট আউট করতে হবে, নাকি ওই প্রবলেমটাকে মাথায় ধরে নিয়ে তোমার ওই গোলটাকে নষ্ট করবে না। তোমার ওই গোলটা অনেক বড়, এই প্রবলেমগুলো তোমাকে মেন্টর ধরে বা কর্তৃপক্ষ করে সল্ট আউট করতে হবে, ঠিক আছে? কী কী প্রবলেম আছে ওগুলো তুমি লিখে তুমি সল্ট আউট করবে, ঠিক আছে? তো এগুলো ছোটো চ্যালেঞ্জগুলো আসবেই, এগুলো নিয়ে মাথায় ধরে রাখলে হবে না, এগুলো তোমাকে ওভারকাম করতে হবে, দেন এগিয়ে যেতে হবে। সো তারপর যেটা হবে পয়েন্ট তুমি লিখবে সেটা হলো টিচার্স। তোমার লাইফে কিছু টিচার আসবে, টিচারগুলো ভালো না, সেগুলোও তুমি তোমার ডায়েরিতে লিখবে, কারণ ওই যে তোমার এটা পার্সোনাল ডায়েরি, কেউ দেখছে না, পয়েন্টগুলো লিখবে কোন টিচারটা ভালো না, কোন টিচারটা এগুলো মানে ধরো তোমার একজন ফিজিক্স টিচারটা ভালোভাবে দিচ্ছে না, ঠিক আছে? তুমি যদি পারো তুমি স্যারের সঙ্গে ডিসকাস করে ওটা সল্ট আউটও হলো না, কর্তৃপক্ষের সঙ্গে ডিসকাস করে সল্ট আউট হলো না, তুমি অল্টারনেটিভ ওয়ে খুঁজবে। কোথায়? কিতাব ঘাটবে, নিজে একটু ঘাটবে, কিছু অনলাইন ঘাটাঘাটি করবে, অন্য টিচারদের কাছে যাবে, সলভ আউট করবে, প্রবলেম সলভ করবে, তুমি কিছু সিনিয়রদের কাছে যাবে, নোট কালেকশন করবে, ক্লিয়ার করবে। এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ক্লিয়ার করতে হবে, এগুলোকে ধরে নিয়ে বসে থাকলে হবে না, কলাপস করে গেলে হবে না। হ্যাঁ, তোমাকে বড় গোল স্বপ্ন বড় থাকলে তোমাকে এগুলো ছোট চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে। তোমাকে নিজে এই প্রবলেমগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এগোতে হবে। তুমি কিছু সাবজেক্টে একটা প্রবলেম দেখা দেবে, সেটা হলো যে তুমি কিছু সাবজেক্টে নিজেকে দুর্বল দেখতে পারবে, তুমি বায়োলজি নিয়ে প্রবলেম দেখতে পারবে, তুমি পারছো না,
ফিজিক্স নিয়ে তুমি প্রবলেম দেখবে, তুমি পারছো না, কেমিস্ট্রি নিয়ে একটু প্রবলেম দেখা দেবে। এই তোমার যেটা সাবজেক্ট একটু দুর্বল মনে হবে, তুমি ওই সাবজেক্টটাকে একটু বেশি সময় দিবে, নাকি ওই সাবজেক্টটার টেনশন মাথায় নিয়ে বসে থেকে তুমি তোমার গোলটাকে নষ্ট করবে। এটা হবে না। ওই যে তুমি তোমার ডায়েরিতে লিখেছো, অতদিন পরে তোমাকে ওই স্থানে দেখতে হবে, ওটা ক্লিয়ার তোমাকে দেখতেই হবে। প্রবলেমগুলো তোমাকে সলভ আউট করে এই নদীগুলো তোমাকে নৌকা দিয়ে পার হয়ে তোমাকে তোমার গোলে যেতেই হবে। তো এগুলো ছোটো ছোটো যে চ্যালেঞ্জ আসবে, এগুলোকে নিজের সঙ্গে অ্যাডজাস্ট করে ওভারকাম করে তোমাকে এগোতে হবে। কেন? একটা ছোট্ট এক্সাম্পল নিই। তুমি যদি তোমার একটা ভালো ইভেন্টে যাচ্ছ বা কোনো একটা বিয়া বাড়িতে চলে যাচ্ছ, খুব মানে নামি দামি বিয়ে বাড়িতে চলে যাচ্ছ, ইনভাইট করেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের গাড়িটা পাঞ্চার হয়ে গেল, এখন তাই কি তুমি এখন ওই বিয়ে বাড়িতে যাবে না? তুমি যাবে, তোমার গাড়ির পাঞ্চারটা তুমি সারিয়ে তুমি ওই বিয়েতে কিন্তু যাবে। অন্যথায় তুমি অন্য গাড়ি নেবে, গাড়ি নিয়ে তুমি তোমার কিন্তু ওই বিয়েতে যাবে, তুমি কিন্তু তোমার বিয়েতে যাবেই। সেরকমই তোমার ওই যে মেডিকেল অফিসারটা, তুমি তোমার বিয়ে ধরে নাও, মেডিকেল অফিসার তোমাকে হতে হবে, ওইখানে তোমাকে যাবে, ছোট ছোট পাঞ্চারের মতো চ্যালেঞ্জগুলো আসবে, ওই পাঞ্চারগুলো মানে তোমাকে ঠিক করে তোমাকে ওই জায়গায় যেতে হবে। সো এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, নোট ডাউন করতে হবে, সর্ট আউট করতে হবে, এগিয়ে যেতে হবে। তারপর কিছু পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, যেটা হলো তুমি তারপর যেটা পয়েন্ট থেকে এখন থেকে তোমাকে একজন মেডিকেল অফিসার হিসাবে এগিয়ে নিতে হবে, ট্রিট করতে হবে একজন মেডিকেল অফিসারের মতো। তুমি দেখবে ভালো মেডিকেল অফিসাররা কী ধরনের কাপড় পরে, ইয়েস, কী ধরনের তারা কথা বলে, কী ধরনের লোকের সঙ্গে মানে কথা বলে, বেশি কথা বলে না কম কথা বলে, কতটুকু হেসে কথা বলে, কী স্টাইলে কথা বলে, এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে এবং আস্তে আস্তে নিজের ভিতরে আনতে হবে। আমি এগুলো কেন বাড়তি কথা বলছি, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমাকে মেডিকেল অফিসার হতে গিয়ে তোমাকে এগুলো বিষয়ে তোমাকে হাইলি মোটিভেটেড করবে এই বিষয়গুলি। হ্যাঁ, তুমি করে দেখো, তোমার ছোট ছোট চ্যালেঞ্জগুলো তখন আর মাথায় থাকবে না, তোমাকে একদম তোমার মাইন্ডসেটটা ক্লিয়ার থাকবে, আমি মেডিকেল অফিসারই হবো, আমাকে এই ধরনের একটা সাদা শার্ট, নেভি ব্লু জিন্স, কোট, মানে ছোট ছোট কিছু বিষয় তোমাকে সাজিয়ে তুলতে হবে একজন মেডিকেল অফিসারের মতো। ঠিক আছে? তারপর তোমাকে কিছু ইমাজিনেশন করতে হবে নিজেকে নিয়ে, যে আমি একজন ভালো মেডিকেল অফিসার হয়ে গেছি, অলরেডি একজন ভালো সার্জন হয়ে গেছি, কার্ডিওলজিস্ট হয়ে গেছি, রেডিওলজিস্ট হয়ে গেছি। এখন ওই জায়গায় নিজেকে নিয়ে তোমাকে ইমাজিনেশন করতে হবে স্বপ্নের মতো, যে আমি একজন ভালো মেডিকেল অফিসার, আমি এখন পেশেন্টের সঙ্গে এই ধরনের ব্যবহার করছি, আমি একজন গার্জিয়ানের সঙ্গে পেশেন্টের গার্জিয়ানের সঙ্গে আমি এই পেশেন্টটাকে নিয়ে আলোচনা করছি। এই বিষয়গুলো তোমাকে ইমাজিনেশন করতে হবে। ইয়েস, ইউটিউব চ্যানেলে দেখে বিষয়গুলো ইমাজিনেশন করবে, দেখবে তোমাকে এগুলো জিনিস তোমাকে ইন্সপায়ার করছে, তোমাকে হাইলি মোটিভেটেড করছে তোমাকে মেডিকেল অফিসার হওয়ার জন্য। তারপর তোমাকে কিছু আইডিয়া জেনারেট করতে হবে। এই যে পেশেন্টগুলো তুমি লিখবে, এই যে ইমাজিনেশনগুলো তুমি তোমার নোট ডাউন করবে ডায়েরিতে, অবশ্যই এখন আইডিয়া কিছু জেনারেট করতে হবে, যে এই ডক্টরজন এরকম করছে। ধরো তুমি নিজেকে ধরে নাও একজন চাইল্ড স্পেশালিস্ট, একজন ডক্টর চাইল্ডের সঙ্গে কীরকম ব্যবহার করছে, তোমার সাডেনলি কিছু আইডিয়া চলে আসবে, এই ডক্টরটা এই বাচ্চার সঙ্গে এরকম করে একটু কথা বলছে, যদি আমি একটু হাসি বা একটু এরকম করে কথা বলি তাহলে ভালো হয় না, হয়তো ভালো হবে। এই আইডিয়াগুলো তুমি লিখবে, আগে থেকেই তুমি লিখবে। কেন লিখবে? ওই যে তুমি অতদিন পরে তোমাকে ওই মেডিকেল অফিসার হিসেবে দেখতে চাচ্ছ, তাই তোমাকে লিখতে হবে, আর এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে? আশা করি তোমরা এই ভিডিওটা কি অনেক কনসেন্ট্রেশন দিয়ে দেখছো, আর আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগতে হবে, ওই যে তোমাকে মেডিকেল অফিসার হতে হবে। শেষে আমি গার্জিয়ানদের দুটো কথা বলতে চাই, যে আমরা যারা গার্জিয়ান আছি, তারা আপনাদের বাচ্চাদের মানে নিজের যেটা আশা সেটা তাদের উপরে চাপিয়ে দিবেন না। আমি নিজে করতে পারিনি, আমি সায়েন্সে পড়েছি, আমার মেডিকেল অফিসার হওয়ার আশা ছিল, আমি হতে পারিনি, এখন আমাকে বাচ্চার দ্বারাই করাবো না, এই বিষয়টা কখনোই করবেন না। সবারই জীবনের একটু আলাদা আলাদা ইচ্ছা থাকে, আমরা তো তাদের জীবনের ভিতর ঢুকে দেখতে পারছি না, তার মানে ভিতরে ফিলিংসটাকে আমরা তো ফিল করতে পারছি না, তাই মানে কী হতে চাচ্ছে। আমরা
তাদেরকে নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, সাজেশন দিব। ঠিক আছে, তারা যদি করতে চায় ভালো, আর যদি না করতে চায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের পার্সোনাল ইচ্ছাকে, আপনাদের পার্সোনাল গোলকে আপনাদের বাচ্চাদের উপর চাপিয়ে দিবেন না প্লিজ। এ করে তাদের ফিলিংসে হার্ট, মানে তারা এক ধরনের বাধ্য হয়ে যায় আপনাকে ফলো করতে, কারণ তাদেরকে কোনো অপশন থাকে না, আর তাদের কেরিয়ারটা পছন্দ অপছন্দের মাঝামাঝি দিয়ে এগোতে থাকে, আর তারা কল্লাপস করে যায়। সো প্লিজ, আমি আপনাদেরকে বলছি না যে আপনারা এটা করেন। আমার থেকে একদিনের যারা বড় তারা অনেক এক্সপিরিয়েন্স হোল্ডার, তারা অবশ্যই আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব যে আপনাদের পার্সোনাল যেগুলো ইচ্ছা, আপনাদের পার্সোনাল যেগুলো গোল, আপনাদের পার্সোনাল যেগুলো বিষয় আপনারা করতে পারেননি, বা অন্য গার্জিয়ানদের দেখছেন, অন্য ছেলে মেয়েদের দেখছেন যে ওরা এরকম করছে, তাও তোমাকেই এটা হতে হবে। আপনার ভালো লাগছে যে একজনের ছেলে মেয়ে এটা করছে, তো ওটা দেখে আপনার বিষয়টা ভালো লাগছে, তাই আপনি এসে আপনার ছেলে মেয়ের পছন্দ থাক আর না থাক আপনি এসে ওটা চাপিয়ে দেবেন, জোর করে করাবেন, সেটা কখনোই করবেন না প্লিজ। আপনারা আপনাদের বাচ্চার ফিলিংসের সঙ্গে খেলবেন না। ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা দেখে আমাকে সাজেস্ট দিবেন, যাতে আমিও মানে একটু সারিয়ে উঠতে পারি, সর্ট আউট করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আশা করি ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।